Hello everyone, welcome back to my channel Bong Trails. এই ব্লগটা কিন্তু একটু পুরনো, মানে ওই ধরুন 27শে জুন রাত 11টার গল্প। অ্যাকচুয়ালি 28শে জুন নিখিলেশের বার্থডে ছিল, তো আমরা ওকে সারপ্রাইজ দেব বলে রাত 12টায় কেক কেটে সেলিব্রেট করব ভেবেছিলাম। তাই এই কেকটা আমরা সবাই মিলে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম। দিদি আবার এটার উপরে ওর হ্যাপি বার্থডে নামও লিখে দিয়েছে। আর ঠিক রাত 12টা হয়নি, কারণ অত দেরি করলে তো সবাই ঘুমিয়ে পড়বে, তাই রাত 11টার সময় 27 তারিখ কিন্তু ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল এটা। বেশ একদম ফোনে দাদা তো একেবারে হ্যাপি বার্থডে গান টান চালিয়েই দিয়েছিল, বেশ মজা ঠাট্টা করে কিন্তু ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। কেকটা কাটার পরে সবাই কিন্তু একটু একটু করে কিছুটা কিছুটা কেক নিখিলেশকে খাইয়ে দিচ্ছিল। আজ ছিল 28 তারিখ, মানে ছিল হচ্ছে শনিবার। আর শনিবার যেহেতু আমরা ল্যাব বিশেষ সেরকম যাই না, তাই বিশেষ কিছু করারও থাকে না, তাই ঘুম থেকে উঠে একটু লেটই হয়। আর উঠে আমরা সোজা হেঁটে চলে গেছিলাম হ্যারি স্ট্রিটের দিকে। আজকে কিন্তু ভীষণ গরম পড়েছিল, চারিদিকটা একদম খা খা করছিল রোদে। আর এতটা রাস্তা হেঁটে এসে আমরা তো ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু যেমনি হ্যারি স্ট্রিটারে ঢুকলাম প্রাণটা যেন জুড়িয়ে গেল এখানকার এসির হাওয়াটা পেয়ে, এতটা গরম হেঁটে আসার পর। আজ সেরম কিছু কেনাকাটি নেই, শুধু একটুখানি আলু পেঁয়াজ আর কয়েকটা জিনিসপত্রই নেওয়ার আছে। আর আজ বিকেলবেলা আবার নিখিলেশের ঘরে নেমন্তন্নও আছে, তাই জন্য সেরম রান্নাবান্নারও তোড়জোড় ছিল না, তাই কিছুটা বেশ হাতে টাইম ছিল, তাই একটুখানি ঘুরে ফিরেই দেখছিলাম জিনিসপত্র। এখন যেহেতু এখানে গ্রীষ্মকাল চলছে, তাই হ্যারি স্ট্রিটারটাও দেখুন কিরকম সামার ভাইবসে ডেকোরেটেড হয়ে উঠেছে পুরো। আর যেহেতু এখানে ভীষণ গরম, তাই এখানে না প্রচুর প্রচুর তরমুজ বিক্রি হয়, প্রচুর তরমুজ এখানে বিক্রি হয়। আর এখানে বেশ সস্তায়ও বিক্রি হয় তরমুজটা। কিন্তু যেটা কিনতে সব থেকে বেশি গায়ে লাগে সেটা হচ্ছে এখানে আলু। 2.5 কেজির একটা আলুর বস্তা আপনি পাবেন প্রায় ওই 500 টাকার দামে। আর এখানের আরেকটা জিনিস কি জানেন, গোটা শাকসবজির থেকে কাটা শাকসবজির দাম প্রচুর বেশি। যেমন এই প্যাকেটটার মধ্যেই রয়েছে একটুখানি কাটা আপেল, আঙুর আর কয়েকটা কিউব করে কাটা চিজ। এইটার দামই হচ্ছে $10, প্রায় ধরুন 850 টাকা ভারতীয় টাকায়। কিন্তু এইসব জিনিসই যদি আপনারা গোটা কেনেন তাহলে কিন্তু এটার দাম বেশ কম পড়ে। আর এখানে শুধু শাকসবজি নয়, মাছ মাংসও কিন্তু আমরা পেয়েই যাই। যেমন এখানে স্তরে স্তরে সাজানো রয়েছে এখানকার জাতীয় মাছ, যেরকম ধরুন সামন, কডফিশ, ক্যাটফিশ, এই রকম ধরনের কিছু মাছ। আর প্রচুর ধরনের চিংড়িও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু যেহেতু আমরা এইসব মাছ খেতে অভ্যস্ত নই, তাই আমাদের ভরসা সেই ইন্ডিয়ান মার্কেটে রুই কাতলা। ঘুরতে ঘুরতে কোথায় এসেছি দেখুন, এটা কিন্তু আপনার বাড়ির পোষ্যের বিভিন্ন রকমের খেলনার জায়গা। যাই হোক, বাজারঘাট করা হয়ে গেছে, এইবার ফিরবো বাড়ির দিকে। বেশিক্ষণ আর বাসের জন্য অপেক্ষা করে লাভ নেই, তাই সোজা আমরা হাঁটাই লাগিয়েছিলাম। আর এইখানকার গাছগুলো জাস্ট দেখুন, এত বিশাল বিশাল গাছ, সেই ইউক্যালিপটাস গাছের মতন আমাদের দেশে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একেবারে আমাদের অ্যাপার্টমেন্টে। আর আজ এত গরম পড়েছে, এত খাখা রোদ যে চারিপাশে কেউ বেরোয়নি, এমনকি সুইমিং পুলটা অবধি ফাঁকা আজকে। না হলে কিন্তু গ্রীষ্মকালে এই সুইমিং পুলে অনেক লোকজন দেখা যায়। আর সামটাইমস তো অনেক লোকজনকে এখানে এসে পার্টি করতে, বারবিকিউ করতেও দেখা যায়, কিন্তু আজ এত গরম যে চারিপাশে কোনো লোকজন নেই।
আর বলেছিলাম না যে নর্থ ক্যারোলাইনা প্রত্যেকটা ঋতুতে প্রত্যেক নতুনভাবে সেজে ওঠে। তো এই গরমকালে দেখুন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কি সুন্দর এই গাছটাতে এত সুন্দর ফুল এসেছে, এত সুন্দর এর কালারটা ফুলটা, যে আমার তো প্রচণ্ড ভালো লাগে। অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টের এটাই স্পেশালিটি যে দু কোণায় দুটো এই ধরনের গাছ, আর বুঝতে পারিনি যে গরমকালে এত সুন্দর এই গাছটাতে ফুল আসে। ঘর থেকে বেরোলেই এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাওয়া যায়, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। এখন 28 তারিখ বিকেল 7টা মতন বাজে, আর আমরা নিখিলেশের ইনভিটেশনে সবাই মিলে চলে এসেছিলাম নিখিলেশের ঘরে ওর বার্থডেটা সেলিব্রেট করব বলে। সবাই চলে আসার পর আমরা হালকা হাসি ঠাট্টায় মেতে উঠেছিলাম। আর জন্মদিন বলে কথা, পায়েস হবে না এমন কি হয়, তাই সুবর্ণা কিন্তু নিখিলেশের জন্য একটু পায়েস রান্না করে নিয়ে এসেছিল। আর বাঙালির আড্ডা কি আর চেয়ার টেবিলে বসে হয় নাকি, তাই জন্য আমরা সব ওর চেয়ার টেবিল সরিয়ে নিচেই একটা বসে ভালো করে আড্ডা জমিয়ে গল্প করার মতন অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিলাম। এখানে আমরা যতক্ষণ অ্যারেঞ্জমেন্ট করে বসছিলাম ততক্ষণে কিন্তু দাদা আর নিখিলেশ গিয়ে পিৎজাটা নিয়ে আসতে যাচ্ছিল। নিখিলেশ কিন্তু বিশাল এলাহি অ্যারেঞ্জমেন্টস করেছিল। এখানে কিন্তু সে 2 রকম টাইপের পিৎজা অর্ডার দিয়েছিল, তার সাথে 2 রকম চিকেন উইংস ছিল, আর চিপস, বাদাম, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই। একটা পিৎজার উপরে টপিংস ছিল চিকেন অ্যান্ড পাইনঅ্যাপল, যেটা কেটে দাদা আর কি ওর প্লেটে তুলে দিল, আর আরেকটাতে ছিল বিভিন্ন ধরনের সবজি অ্যান্ড চিকেন। হালকা হাসি ঠাট্টা, মজা, খাওয়া দাওয়া, আড্ডাতে ভীষণই ভালো কেটেছিল কিন্তু সন্ধ্যেটা আমাদের। এই ছিল নিখিলেশের বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভ্লগ। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং থ্রিলস।